থেকে হতাশ হওয়ার কোনো কারণ নেই। ভয় পেও না, বুক চিরে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো মুখে। থেমে গেলে চলবে না, রক্তে আগুন ধরাও, আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা ওড়াও। আল্লাহ যখন পাশে কিসের এত ভয়, আল্লাহ যখন পাশে কিসের এত ভয়। আরে তাওয়াক্কুল করো। জড়ি না ছাড়লে আমি রংপুরের ছেলে, আই ডোন্ট কেয়ার। তুমি গিয়েছো তো কি হয়েছে, আর একটা বেটার অপশন আল্লাহ আমাকে দান করবে, ঠিক কিনা বলে? আল্লাহ যা লিখে রেখেছে তার বাহিরে কিছু হবে না, আর আল্লাহ যা লিখে রাখেন নাই হাজার ক্ষমতা দিয়ে চেষ্টা করলো তা হবে না। একটা প্রবাদ বাক্য আছে, দেখা যাক আপনারা ধরতে পারেন কিনা। শুরুটা আমি বলবো, সেকেন্ড পার্টটা আপনারা বলবেন। আরে আল্লাহ রাখে কে? I got the right answer. আবার রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। সব ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ তাআলা। এটাই তিনি এই আয়াতে মেসেজ দিয়েছেন বান্দারে। আমি যদি তোরে বাঁচাতে চাই, যতই শত্রু হোক, যতই দুশ্মন হোক, কেউ তোর একটা চুল পাকা করতে পারবে না। আর আমি যদি তোরে জীবনে ফেলতে চাই, পুরো রাষ্ট্র শক্তি এক হয়ে গেল তোকে কোনো প্রকার বাঁচাতেই পারবে না, ঠিক কিনা বলে? আচ্ছা বলেন তো, দেশটা সেকেন্ড টাইম স্বাধীন হয়েছে কবে? মাশাআল্লাহ, 5 আগস্ট। কয় তারিখ? 5 আগস্ট। সেকেন্ড টাইম, সেকেন্ড টাইম। আচ্ছা বলেন তো, এখানে কিন্তু আওয়ামী লীগের ভাইরা থাকতে পারেন, বিএনপির ভাইরা থাকতে পারেন, জামাত থাকতে পারেন। আমি কারো শত্রু নই, আমি আপনাদের সবার ভালোবাসার মানুষ। 5 আগস্টের দিনেও কিন্তু তাদের হাতে আর্মি ছিল, র্যাব ছিল, বিডিআর ছিল, সেনাবাহিনী ছিল, দলের লোক ছিল, কর্মী ছিল, নেতা ছিল। কিন্তু আল্লাহ বলেছেন আমি তোর নামাই ছাড়বো, কোন সেনাবাহিনী চাইলে তোর ক্ষমতা আটকে ধরতে পারবে না। আল্লাহ যা লিখে রেখেছে হবে, আল্লাহ যা লিখে রাখেন নাই তা হবে না। এটাই হচ্ছে মেসেজ। আচ্ছা এবার একটা কোন সুরসার না, একদম সোজা সাপটা কথা, সোজা সাপটা কথা। একটা মুরব্বী যদি ভাবতে পারে যে আল্লাহ যা লিখে রেখেছে তাই তো হয়েছে, একটা মুরব্বী যদি ভাবে যা কষ্ট পেয়েছি আল্লাহই তো দিয়েছে, যা সুখ পেয়েছি আল্লাহই তো দিয়েছে, আল্লাহই তো সব মালিক, তাহলে আমার টেনশনটা কোথায়? আমার অভিযোগটা কোথায় রে ভাই? সবই তো আল্লাহ করছে। এবার বলেন তো, যা কিছু হয় এটার পেছনে একটা কল্যাণ আমাদের জন্য রেখে দিয়েছে কে? তো ভালো হোক খারাপ হোক, সব আল্লাহ করেছে, আমার কোনো অভিযোগ নেই। আমি তো বিশ্বাস করি আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়াবে। এবার বলেন তো, আমাদের জাতির পিতার নাম কি ছিল? সন্দেহ আছে অনেকের মনে, মনে হয়। ওকে, লেট মি আস্ক ইউ দ্য সেম কোয়েশ্চেন अगेन। আবারও প্রশ্ন করছি, বলেন তো রংপুরের মিঠাপুকুরের ভাইরা, আমাদের জাতির পিতার নাম কি? কোন ব্যক্তিকে জোর করে চাপাই দিলে জাতির পিতা হওয়া যায় না। জাতির পিতা হওয়ার জন্য বুকে তাজা রক্ত দিয়ে পরীক্ষায় পাশ করতে হয়। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বলছে, ইব্রাহিম এই দেখ আগুনের কুণ্ডলী তোর সামনে, হয় আল্লাহকে ছাড়, না হয় তোকে আমি আগুনে পুড়িয়ে মারবো। ইব্রাহিম বলছে এক কথা, আমার জীবন যাবে, আমার ঈমান যাবে না। আমার বুকে তাজা রক্ত ঝরবে, আমার ঈমানের উপর টুটি আসতে দেওয়া যাবে না, ঠিক কিনা বলে? নমরুদ বলছে, এই শোনো, ইব্রাহিমকে এখনই আগুনে ফেলিয়ে দাও। এবার জিবরাইল বলছে, ইব্রাহিম তুমি আমার কাছে সাহায্য চাও, আমি তোমাকে বাঁচায় দিব। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমি তো এমন কোন রবের ইবাদত করি না যে রব তার
কষ্ট নিজের চোখেই দেখে না। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার রব আমার জন্য যথেষ্ট, তোমাকে আমার কোনো প্রয়োজন নেই। আগুনে যখন ফেলা হলো, আল্লাহ বললেন কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। যখন আগুনে নিক্ষেপ করা হলো, দেহের চামড়া অঙ্গ প্রত্যঙ্গ গলে পুড়ে ছারখার হয়ে যাওয়ার কথা, কিন্তু আল্লাহর আদেশ আগুন ইব্রাহিমের দেহের পোশাকটা পর্যন্ত স্পর্শ করতে পারে না। আল্লাহু আকবার। ইব্রাহিমকে আল্লাহ বাঁচাইছে, নমরুদ মারবে কেমন করে? আচ্ছা বলেন তো, বনি ইসরাইলের যে নবী ছিলেন সেই নবীর নাম কি ছিল? মুসা আলাইহিস সালাম। একটু বলেন না, আমার সাথে কথা বলেন, কি নাম ছিল সেই নবীর নাম কি ছিল? মুসা আলাইহিস সালাম। আচ্ছা আপনারা কক্সবাজার সমুদ্র সৈকত নাম শুনছেন না? এই টানের ভাইয়েরা কথা বলেন নাই। আমি ওয়াজ করছি আপনাদের থেকে জানার জন্য নয়, আপনাদেরকে অ্যাক্টিভ রাখার জন্য। বাংলাদেশের কক্সবাজার নাম কি আমরা শুনেছি নাকি শুনি নাই? শুনবেন না কেন? আজকালকার কিছু মেয়েরা আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যাচ্ছে। বলতাম বুঝলে বুঝপাতা, না বুঝলে বিশাল সমুদ্র, নীল দরিয়া। মুসা আলাইহিস সালাম বসে আছেন তার জাতির সমস্ত লোকদেরকে নিয়ে। হঠাৎ করে ফেরাউন তার লস্কর বস্কর নিয়ে আক্রমণ করেছে। ডানেও শত্রু, বামেও শত্রু, পেছনেও শত্রু, সামনে হচ্ছে নীল দরিয়া, সমুদ্র সাগর। এবার বনি ইসরাইলের সমস্ত যুবকরা ডাক দিয়ে বলছে, ইয়া মুসা ইন্না লামুদরাকুন, হে মুসা আমরা তো পাকাও হয়ে গিয়েছি, চতুর্পাশ থেকে সরাসরি আক্রমণ, ডানেও শত্রু, বামেও শত্রু, পেছনেও শত্রু, পালাবার কোনো জায়গা নেই। হে মুসা আমরা তো পাকাও হয়ে গেলাম। মুসা বলছে, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, কখনো নয়, আমার রব নিশ্চিত আমার জন্য রাস্তা খুলে দিবেন। আল্লাহ বলেন, হে মুসা তোমার হাতে এইটা কি? মুসা বলছে, এটা আমার লাঠি। ফাওহাইনা ইলা মুসা আন ইদরিব বিআসাকাল বাহর, আল্লাহ বললেন মুসা লাঠি দিয়ে একটা আঘাত করো পানির উপরে। একটা আঘাত করার সঙ্গে সঙ্গে, রাস্তা দরকার ছিল একটা, আল্লাহ সঙ্গে সঙ্গে পাওনা রাস্তা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। তাহলে বুঝে গেল, whatever Allah subhanahu wa ta'ala has decided in life, it will must happen. যা লেখা আছে তা ঘটবে, আর যা আল্লাহ লিখে রাখেন নাই তা কখনো ঘটবে না। এটা all about তাকদীর, এটা ভাগ্যের খেলা। তবে মাথায় রাখতে হবে, অনেক যুবক এখানে বসে আছে। এই যুবকরা আমার কথায় রাগ করতে যেও না। আপনারা চান আপনারা আমার কথায় রাগ করবেন না। একটা কথা এখন বলবো, যুবকদের বিপক্ষে যাবে, বাবাদের পক্ষে যাবে। তবে পক্ষপাতিত্ব করতে আমি আসি নাই, আমি এসেছি তোমার বন্ধ চোখকে খুলে দেওয়ার জন্য। অনেক যুবক আছে এখনো বাপের মাথায় কাঁঠাল ভেঙ্গে খায়। দেখছেন, ঠিক বলে নাই? আমি বললে সবাই ঠিক আছে কিনা বল। আমার অ্যাটিটিউডটা কেমন জানো? আমি আমার অ্যাটিটিউড নিয়ে বলতেছি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, খারাপ দিকে নেবেন না। আমার বয়স যখন 19, কত আপনারা কি ওয়াজ বোঝেন না? প্রিয় ভাইরা, আমার বয়স কত? আমি তখন ভাবতাম, এটা আজকেই বলে ফেললাম, আগে কখনো বলি নাই। আমি 19 বছর বয়স থেকেই ভাবতাম যে জীবনে এমন কিছু আমাকে করতে হবে যে আমার পাপের মাধ্যমে আমার পরিচয় হবে না, আমার মাধ্যমে আমার পাপের পরিচয় হবে। এটাই তো সফলতা যুবক ভার আছে কিনা বলো? তো তুমি কেন তোমার মনটাকে ছোট করো? কেন তুমি অনেকটা ছোট চিন্তার মানুষ? স্বপ্ন বড় দেখতে হবে। যারা এই জীবনে বড় কিছু করেছে তাদের স্বপ্ন ছোট নয়, তাদের স্বপ্ন সবসময় বড়ই ছিল যুবক ভার আছে কিনা বলো? আচ্ছা টাকা আমার দিকে, আমার বাম হাত দেখেন, যতটুকু দেখা যায়।
এবার আমি বাম হাতটা তুলতেছি, এক্সাম্পল উদাহরণ দিব, এইটা আমার উপরে সামিয়ানা, এটার নাম কি ভাই? আরে ভাই একটু জোরে বলেন না, এটার নাম কি? একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, এই সামিয়ানাটা আমার মাথার থেকে হালকা কাছে, এই যে আপনারা সবাই একটু শুনবেন আমার কথাটা, আমি আয়াতকে মিলাব, এটা কিন্তু আমার ধরা খুবই সহজ, তাই না? ওখান থেকে কিন্তু এখানে যদি আপনি লাভ দেন, আপনি ধরতে সহজে পারবেন না, কারণ এইটা অলরেডি অনেক উঁচুতে আছে। আর আমি যেখানে বসে আছি, এখানে স্টেজ থাকার জন্য আমি চাইলে হালকা লাভ দিলেই ধরতে পারবো। এখন দেখেন, আমি স্টেজ থেকে নেমে গেলাম, নেমে গিয়ে মাঠে আসলাম, আমি ভাবলাম আমি এই কাছের সামিয়ানা নয়, আমি সেই দূরের সামিয়ানা টাচ করে দেখবো, এরপরে কি হবে? আপনার লাফ যে দিবেন, লাফের জোরটা বেড়ে যাবে। আরে তুমি যদি আকাশে চাঁদকে ছুতেই না চাও, তবে তুমি সফলতার দরজায় পৌঁছাবে কেমন করে, ঠিক কিনা বলো? আপনি যখন এখানে লাফ দিয়ে এইটা ধরতে চাইবেন, তখন আপনার কাছে এইটা একদম জিরো হয়ে যাবে। আচ্ছা, আরেকটু সহজ করে দেই, মনে করেন আমি ব্যবসা শুরু করলাম, কথা বোঝা যায় নাকি যায় না ভাইরা আমার? কি শুরু করলাম? কথা না বললে বুঝি কেমনে? কি শুরু করলাম? ব্যবসায় আমার ইনভেস্ট হচ্ছে 2 কোটি টাকা। কয় কোটি? আমি আগের থেকেই মাথায় চিন্তা রাখলাম যে আমি মোটামুটি 1 কোটি টাকার লস খেতে পারি, কিন্তু আমি লস খেলাম মাত্র 20 লাখ টাকা। দেখবেন আমার গায়ে কিন্তু পাববে না, কারণ আমি ভেবেছিলাম 1 কোটি, লস হতে মাত্র 20 লাখ। আরে তুমি স্বপ্ন রাখবে আমি সফল হব, জাস্ট বাংলাদেশে নয়, পুরো বিশ্বে আমার সফলতা গুণগান চলবে, ঠিক কিনা বলে? যখন তোমার স্বপ্ন বড় হবে, তোমার কাজের গতি বেড়ে যাবে। আর মাথায় রাখবা, ভাগ্যের চাকা এমনিতে পরিবর্তন হয় না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যতক্ষণ পর্যন্ত বান্দা তার জন্য চেষ্টা না করে, আল্লাহ ভাগ্যের চাকা পরিবর্তন করে না, ঠিক কিনা বলে? অতএব প্রথম আয়াতের শিক্ষা, যা কপালে লেখা আছে তাই হবে, যা লেখা নাই তা হবে না। অতএব আজ থেকে হতাশ হওয়ার কোনো কারণ নেই, ভয় পেও না, বুক চিড়ে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো মুখে, থেমে গেলে চলবে না, রক্তে আগুন ধরাও, আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা ওড়াও। আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? আরে তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়, ঠিক কিনা বলে? অতএব কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, যা ভাগ্যে আছে তার বাহিরে কিছু হবে না। 1 নম্বর আয়াত। আপনারা সবাই আল্লামা ইকবাল, বিশ্বকবি, নাম শুনেছেন? আল্লামা ইকবাল, উনি একটা কবিতা লিখেছেন উর্দুতে। আমি এই আয়াতটাকে বোঝাবার জন্য জাস্ট শেয়ার করছি। উনি লেখেন, जो नसीब में है वो कभी